হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের সামনে। আজকে আমি একটা রেসিপি বানাবো, সেটা হলো কাজু পিঠে। তো কিভাবে বানাই তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখানে গুড় আর জল দিয়ে দিয়েছি রস করার জন্য, পিঠের রসটা হবে তার জন্য। গুড়টা গলতে থাক। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। 1 কাপ এর মধ্যে আমি সুজি ঢেলে দেবো, দিয়ে সুজিটাকে ভালো করে নেড়ে নেব, ভেজে নেব আর কি সুজিটাকে ভালো করে। বন্ধুরা, এই সুজির মধ্যেই কিন্তু আমি 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি, তো আমি বলে দিলাম। বেশ ভাজা হয়ে গেছে, তো এখন পরিমাণ মতো আমি জল ঢেলে দেব। এক কাপ কিন্তু আমি চালের গুঁড়ো দিয়েছি। ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। তো এটা ভালো করে নেড়ে নেড়ে নেব। ডোটা বেশ সুন্দর হয়েছে, তো এখন আমি এর মধ্যে ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব এর মধ্যে মিল্ক পাউডার 1 প্যাকেট দিয়ে এটাকে আমি মেখে নেব। একটু ঠান্ডা হবে, তারপরে আমি এটাকে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। বন্ধুরা, এই যে এইভাবে এটাকে ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে। এখন ঠান্ডা হয়েছে, তো আমি এইভাবে ঠেসে ঠেসে সুন্দর করে মেখে নিচ্ছি। যদি হাতের মধ্যে লেগে যায় তাহলে পরে একটু হাতে ঘি ব্রাশ করে নেবেন, নিয়ে এটাকে ভালো করে এইভাবে মাখবেন। যত মাখবেন তত সফট হবে। দেখুন সুন্দর মাখা হয়ে গেছে। তো এখান থেকে আমি অল্প অল্প করে নেব, লুচি আকারে নিয়ে নেব, নিয়ে এটা বেলনিতে এরকম গোল করে নেব। নিয়ে এটা আপনারা রুটির মতন বেলেও করতে পারেন, আবার আমার মতনও করতে পারেন। এখানে একটু চালের গুঁড়ো আর কি দিয়ে দিব, ছড়িয়ে দিব, এইভাবে ছড়িয়ে দেবো চালের গুঁড়ো। দিয়ে গলিটাকে এইভাবে এইভাবে একটু ঠেসে ঠেসে নেব। বেলেও করতে পারেন আপনারা, কিন্তু আমি এই যে এইভাবে করব। হাতে তালু দিয়ে এইভাবে একটু চেপে চেপে গোল করে নেব। ব্যাস, এই দেখেন গোল হয়ে গেল, সুন্দর গোল হয়ে গেল। একটা কটন মুখা নিয়েছি আমি, নিয়ে সেটাকে আমি এইভাবে বসিয়ে এইভাবে চাপ দেব, দিয়ে এই যে হয়ে গেল একটা। আবার একটা ঠিক এইভাবে এইভাবে চেপে দিয়ে এইভাবে টেনে নেব। দেখুন কাজুর শেপ চলে আসছে সুন্দর। তো এইভাবে আমি সবগুলো এক এক করে করে নিয়ে তারপরে আপনাদের সামনে আমি আবার আসছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, তো এখন আমি এর মধ্যে নারকেল দিয়ে দেব। আমি নারকেল দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি।
চিনিটা যেই গলে যাবে তখন আমি নারকেলটাকে নামিয়ে ফেলব। বন্ধুরা, এই যে নারকেলটা হয়ে গেছে, ঠিক আছে। আর আমি এখানে একটা লাচি গোল করে রেখেছি, এই যে। তো এটা একেবারে এরকম বানিয়ে নেব, ভেতরটা গর্ত টাইপ করে নেব, এরকম করে নিলাম। নিয়ে এখান থেকে নিয়ে নিব নারকেল, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে বেশ ভালো করে এইভাবে বন্ধ করে দেবো মুখটা। আর কিছু নারকেল ছাড়াও আমি করেছি, এই যে আমি দুই রকমই দেখালাম বন্ধুরা, একটা নারকেল দেওয়া, একটা নারকেল না দিয়ে। ব্যাস, এটাকে এইভাবে গোল করে নিব, ভেতরে নারকেল ঢুকিয়ে গোল করে নিলাম লাচিটাকে। মানে দুটো হাত হলে আর কি ভালো হয়, যেহেতু আমার ক্যামেরা হাতে ধরা আছে না, এর জন্য আর কি অসুবিধা হচ্ছে। যাই হোক, একটু চালের গুঁড়ো দিয়ে দিব, একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম এখানে, দিয়ে লাচিটাকে হাতের সাহায্যে, আপনারা বেলুন দিয়েও করতে পারেন, বেলে করতে পারেন, কিন্তু আমি এটাকে হাতের সাহায্যে এইভাবে এইভাবে করে নিচ্ছি। নিয়ে আমি এটার সাহায্যে আমি কেটে নেব। চাপ দিয়ে দিতে হবে। এই যে দেখুন, ভেতরে কিন্তু নারকেল আছে, আর নারকেলটা কিন্তু কোনো রকমভাবেই বের হবে না। তো আমি এইভাবে সব রকম মানে করে নিই, তারপরে আবার আসছি। আমি কিন্তু দুই রকমই দেখালাম। পিঠেগুলো সব বানানো হয়ে গেছে, আর কড়াইতেও আমি দিয়ে দিয়েছি, এই যে হচ্ছে, তেল গরম হয়ে গেছে। তো আর কটা আমি দিয়ে দিব, খুব আস্তে আস্তে করে ভাজতে হবে বন্ধুরা। যেন পুড়ে না যায়, এর জন্য খুব আস্তে আস্তে করে এগুলোকে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, বেশ লাল লাল করে। প্রেসার কুকারের আওয়াজ হচ্ছে বন্ধুরা, এগুলো হতে থাক। বন্ধুরা, কিছু ভাজা হয়ে গেছে, তো আমি এখন একটা একটা করে তুলে নেব। সুন্দর ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজেছি। তো আমি যেগুলো যেগুলো হয়েছে সেগুলো তুলে নেব। বেশ লাল লাল করে ভাজতে হবে। এটা আপনার রসে না দিয়েও এমনিও রেখে দিতে পারেন কৌটোতে, অনেক দিন তাহলে খাওয়া যায়। কিন্তু আমি তো এটা রসে ফেলবো, রসে দিলে পরে আপনারা এটাকে ইসে করে নেবেন, চিনি দিয়ে মেখে নেবেন, তাহলে এটাকে আর রসে না দিলেও হবে, ড্রাই খাওয়া যাবে। বন্ধুরা, এই যে রসটা হয়ে গেছে, এটা কিন্তু গুড়ের রস। তো এখন আমি এই যে পিঠাগুলো, কাজু পিঠাগুলো আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেব, রসের মধ্যে পিঠাগুলো সব আস্তে আস্তে দিয়ে দেব। এটা কিছুক্ষণ রসের মধ্যে আমি রেখে দেব, যেন এর ভিতরে রসগুলো সুন্দরভাবে ঢুকে যায়, তাহলে পিঠাটা বেশ নরম হবে। আর এইটা ভেজেও কিন্তু অনেক দিন আপনারা কৌটোর মধ্যে স্টোর করে রাখতে পারেন। কিন্তু সেটা করতে গেলে যখন মাখবেন তখন এটাকে
একটু চিনি বা গুড় দিয়ে মিষ্টি জাতীয় জিনিস দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেবেন। তা ওইগুলো রসের মধ্যে সুন্দর করে ডুবে যাক, তারপরে আবার আসছি আপনাদের সামনে। আমি রেডি হয়ে গেছে কাজু পিঠে, সব রসের মধ্যে দিয়ে রেখেছি আর সুন্দর নরম হয়েছে, একেবারে তুলতুলে, খুব সুন্দর। এই দেখুন এত সুন্দর হয়েছে। এই যে ভেঙে একটা আমি দেখিয়ে দিলাম, খুব সুন্দর হয়েছে, নরম, ভেতরটা একদম তুলতুলে। বন্ধুরা রেডি হয়ে গেছে কাজু পিঠে। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে, একদম রসে একদম টরিটম্বু। পিঠেটা খুব সুন্দর হয়েছে, খুব নরম হয়েছে। এই দেখুন পিঠেটা খুব নরম হয়েছে, খুব সুন্দর হয়েছে, খেতে খুব টেস্টি, খুব টেস্টি কাজু পিঠে। এই যে কাজু পিঠে খুব নরম হয়েছে, রসে দিয়েছি তো খুব নরম হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে।